পাকিস্তান না হলে কবরস্থান হবে। আমাদের দাবি হলো 1 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ডে থাকবে। আমাদের দাবি একটাই, এই বন্দোবস্তি বাতিল চাই। সাথে আমরা আমাদের এই 55 বছরের বসতি থেকে আমরা উচ্ছেদ হব না। একটাই দাবি, সেটা কি? সেটা হচ্ছে আমাদেরকে বন্দোবস্তি দিতে হবে। সিভিল এভিয়েশন কোন রাষ্ট্রীয় কেউ আমাদেরকে জোর করে যে উচ্ছেদের পায়তারা করে আমরা সেটি মেনে নেব না। আইনি পদক্ষেপ গ্রহণ করবো, আমরা সুশৃঙ্খল আন্দোলন করব। আমাদের দাবির আন্দোলন এখানে শেষ নয়, এটা মাত্র শুরু। আমাদের আরো আন্দোলন আছে। আপনারা সকলকে নিয়ে যদি আমাদের দাবি ওদের মেনে না নেন, আগামীতে কক্সবাজারের 20 তলা রাজপথ আমরা অবরোধ করে দেব। 42টা বছর ওখানে আমরা বালিয়াটিয়ার মধ্যে আজকে কক্সবাজারের শহরের মতন পরিণত করেছি। আজকে ধীরে ধীরে পরিশ্রম করে গাছপালা হতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাজার হাজার আমাদের 50-60 হাজার লোক এখানে অবস্থান করেন, বসবাস করেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জেলা প্রশাসন মহোদয়কে, আমরা এক কথার এক দাবি, আমরা ওখানে থাকতে চাই। আমরা না হলে আমাদের একটাই দাবি, আমরা কোনো বন্দোবস্তি মানি না, কোনো অবৈধ বন্দোবস্তি মানি না। আমরা অবৈধ সরকারের অবৈধ বন্দোবস্তি আমরা মানি না। আমরা ওখানে থাকতে চাই। আমরা ওখানে না হলে বাসস্থান, না হলে কবরস্থান হবে। নামক স্থান আমাদেরকে পুনর্বাসন করা হয়েছে। আমরা আর উচ্ছেদ করতে চাই না। আমাদেরকে বলা হয়েছিল এখানে আপনাদেরকে পুনর্বাসন করা হয়েছে, এখন বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমরা নাকি অবৈধ। আমরা যদি অবৈধ হয়, সরকার অবৈধ, এমপি অবৈধ, কমিশনার অবৈধ, চেয়ারম্যান অবৈধ, এমপি অবৈধ। যেহেতু আমরা অবৈধ না, আমাদেরকে সরকারে 150 করে জায়গা দিয়ে 300 করে জায়গা দিয়ে ওখানে মেপে আমাদেরকে প্লট করে ওখানে বসানো হয়েছে। এখন যদি আবার আমাদের কোন সেদের ফাইদারা করে, আমরা আর মানবো না। আমি প্রশাসনকে আরেকটা কথা বলতে চাই, ওই দলিলের মধ্যে 9 নম্বরে একটা কলাম লেখা আছে, যদি সিভিল এভিয়েশন ওখান থেকে আংশিক জায়গা দখল করতে পারে তাহলে তাদের দলিল বৈধ হবে, আর যদি আংশিক জায়গা দখল করতে না পারে তাহলে তাদের দলিল জনস্বার্থে বাতিল বলিয়া গণ্য হবে। আমরা 2013 সালে যখন এখানে এইভাবে মানববন্ধন করছিলাম, তৎকালীন যারা প্রশাসক এই জায়গায় আমাদেরকে বসে বলছিল আমরা বিমানবন্দর করতে পারলে করব, যদি না করবো না, আমরা ওই সিভিলাইজেশনকে হতিয়ার করে দেব না। আমাদের একটা দাবি হলো, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমাদের বসত পিঠা 40 বছরের বসত পিঠা দিতে রাজি নয়। আপনারা সাংবাদিক ভাইরা আমাদের ন্যায্য দাবির পক্ষে থাকবেন এবং আমাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে আপনারা সুশৃঙ্খল ভাবে সবাই ফিরে যাবেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কক্সবাজার একটি পর্যটন নগরী, এই পর্যটনের শৃঙ্খলা আমাদেরকে সকলের বজায় রাখতে হবে। সুন্দর পরিস্থিতি সবাই আমরা মেনটেন করব, সবাই সুশৃঙ্খল ভাবে বসবাস করব। বাংলাদেশের মানুষ একটি কারাগারে বন্দী ছিল। এই কারাগার থেকে 5 আগস্টের বিপ্লবের পরে আজকে মুক্ত হয়েছে। কক্সবাজার পৌরসভার গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড হল 1 নম্বর ওয়ার্ড। এই 1 নম্বর ওয়ার্ডে 17টি পাড়া মহল্লা রয়েছে। এই সকল মানুষের এখানে যারা বসবাস করে তাদের এখানে আবেগ জড়িত। এখানে তাদের পিতামাতার কবরস্থান হয়েছে, মসজিদ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমরা জানি এই এলাকাতে পৃথিবীর বিখ্যাত শুটকি মহল, এই মহল থেকে রাখতে হবে। আমাদের দাবি হলো 1 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ডে থাকবে। এখানে যদি এটা নিয়ে তাল মারা হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমাদের দাবি দেওয়াগুলি উনি শুনছেন, বিস্তারিতভাবে শুনছেন, সকলের কথাবার্তা শুনছেন এবং উনি খুবই আন্তরিক। আমাদের এই বিশাল জনগোষ্ঠীর স্বার্থকে উনি করবেন না। উনি প্রধান উপদেষ্টার নিকট আমাদের দরখাস্ত এবং
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের দাবি দাওয়াগুলি পূরণের উনি সচেষ্ট হবেন এবং আলাপ আলোচনার ভিত্তিতে সব কিছু করা হবে। এবং আমরা ওনার কথায় আশ্বস্ত হয়েছি যে উনি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে যা যা করা দরকার তিনি তা করবেন, তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করেই এগুলি করা হবে। আমাদেরকে চলে যেতে বলেছে, ইনশাআল্লাহ আমাদের দরখাস্তের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে। আমরা থাকার বিষয়ে আমাদের কী কী রাইট আছে এগুলি আমরা বলেছি। অতীতে এখানে জেলা প্রশাসক মহোদয়ের এখানে অনেক রেজলিউশন আমাদের ওখানে থাকার কথা আছে এবং সিভিল এভিয়েশনে এত জায়গা যে লাগবে সেটা কিন্তু এখান থেকে অস্বীকার করা হয়েছে। এখানে এই মিটিংয়ের মধ্যে এগুলি আগে রেজলিউশনের মধ্যে বাধ্য হয়েছে। এগুলি কমপ্লিটলি আমাদের গোটাটিকে এটাকে অযৌক্তিকভাবে উচ্ছেদ করার জন্য, ওয়ার্ডটিকে উচ্ছেদ করার জন্য তারা 682 একর জায়গা দখলে নিয়েছে। সুতরাং আমরা 682 একর জায়গায় আমরা 17টি মহল্লা আছি, আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এখানে থাকতে হবে। এই ওয়ার্ডটি আমরা কক্সবাজার পৌরসভার যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটি 12টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড, এটা সবচাইতে জনবহুল একটি ওয়ার্ড। এখানে আমাদের অনেক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, চুটকি মহল, ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক কিছু রয়েছে। সুতরাং আমরা এখানে থাকার অবশ্যই অধিকার রয়েছে। এটা একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের এখানে একটি ওয়ার্ড হয়েছে। সুতরাং আমরা এই ওয়ার্ডটিকে ব্রিজ হতে দেবো না, আমরা ওখানে থাকতে চাই। এবং সিভিল এভিয়েশন অযৌক্তিক যে জায়গাগুলি নিয়েছে 682 একর এগুলি বাতিল করে আমাদেরকে আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের স্থায়ী পুনর্বাসন দিতে হবে এবং ওখানেই স্থায়ীভাবে আমাদের বসবাসের সুযোগ দিতে হবে। মধ্যে যারা জমায়েত হয়েছিলেন এখানে তাদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের কক্সবাজারে কথা হয়েছে। তারা নানা বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদের যে বিভিন্ন এজেন্ডাগুলো এবং তাদের যে চাওয়াগুলো সেগুলো তারা লিখিতভাবে স্মারকলিপি আকারে জমা দিয়েছেন। আমরা সেটি সসম্মানে গ্রহণ করেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি। এই বিষয়টিতে অনেকগুলো দপ্তর, সংস্থা এবং বিভাগের মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে। সামগ্রিকভাবে আমরা আশা করি যে সরকার সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত হয়তো আমরা পরে পাবো।